আমি নার্ভাস সিস্টেমের একটা ইম্পর্টেন্ট টপিকস নিউরোট্রান্সমিটার এটা নিয়ে ডিসকাস করব। প্রথমেই নিউরোট্রান্সমিটার কি? নিউরোট্রান্সমিটার হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা কাজ করবে মিডিয়েটর হিসেবে ফর দ্য ইম্পালস অফ নার্ভ সিগন্যাল ফ্রম ওয়ান নিউরন টু অ্যানাদার নিউরন থ্রু এ সিনাপস। প্রথম যিনি নিউরোট্রান্সমিটার আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আমেরিকান সায়েন্টিস্ট অটো লিউই। এটা হচ্ছে 1921 সালের কথা। হি ড্রিমড অফ অ্যান এক্সপেরিমেন্ট হুইচ হি ডিড প্র্যাকটিক্যালি অ্যান্ড কেম আউট উইথ দিস ডিসকভারি। নাউএডেজ মেনি সাবস্টেন্স আর নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, কিন্তু নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করার জন্য কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে। সেগুলো কি? ইট মাস্ট বি ফাউন্ড, প্রডিউসড অ্যান্ড রিলিজ বাই এ নিউরন। আফটার রিলিজ ইট মাস্ট অ্যাক্ট on a target area and produce some biological effect. After their action, it must be inactivated. Okay. Now, more than 50 chemical substance has been proved or postulated to functions as synaptic transmitter. List আমি দুটো টেবিল পরে দুটো স্লাইডে দেখাবো। এর মধ্যে একটা হচ্ছে যাকে আমরা স্মল মলিকিউল বলি, যেগুলো র্যাপিডলি অ্যাক্টিং করে, এবং আরেকটা হচ্ছে নিউরোপ্যাপটাইড। এগুলো হচ্ছে একটু বড়, লার্জার মলিকুলার সাইজ। হ্যাঁ, ইউজুয়ালি দে অ্যাক্ট মাচ মোর স্লোলি। পরে আমি ইলাবোরেশন করে সবগুলো সম্পর্কে বলবো। স্মল মলিকুলের ক্ষেত্রে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4 এভাবে ভাগ করি। আর নিউরোপ্যাপটাইডের ক্ষেত্রে আমরা হাইপোথ্যালামিক রিলিজিং হরমোন, পিটুইটারি peptides that act on gut and brain and other from tissues এভাবে ভাগ করে থাকি আমরা। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। নিউরোট্রান্সমিটার আমি যে দুই ভাগে ভাগ করলাম, স্মল মলিকুল আর নিউরোপ্যাপটাইড। স্মল মলিকুলগুলো হচ্ছে র্যাপিডলি অ্যাক্টিং করে এবং সেটা হচ্ছে মোস্ট অ্যাকিউট রেসপন্স করে, যেমন হচ্ছে ট্রান্সমিশন অফ সেন্সরি সিগন্যাল টু দ্য ব্রেন অর ট্রান্সমিশন অফ মোটর সিগন্যাল ব্যাক টু দ্য মাসেল। আর নিউরোপ্যাপটাইড কী করে? মোর প্রলং অ্যাকশন, যেমন লং টার্ম চেঞ্জ ইন দ্য নাম্বার অফ নিউরন রিসেপ্টর, long term opening or closure of certain ion channel, and possibly even long term change in the number of synapse or size of the synapse. তো স্মল মলিকুলার ক্ষেত্রে কি হবে? মোস্ট কেসেস স্মল মলিকুলার টাইপস অফ নিউরোট্রান্সমিটার আর সিনথেসাইজড কোথায় হবে? প্রিসিনাপটিক টার্মিনালের সাইটোসলে, and they are absorbed by means of active transport process কোথায়? into many transmitter vesicle in terminal. তারপর যখন অ্যাকশন পটেনশিয়াল আমাদের আসবে এই প্রিসিনাপটিক টার্মিনালে, তখন হচ্ছে এই ভেসিকেল থেকে আমার ট্রান্সমিটার সাবস্টেন্সটা সিনাপটিক ক্লেফটে রিলিজ হবে। এই কাজটুকু হতে আমার মিলিসেকেন্ড অথবা তার থেকেও কম সময় লাগবে। তারপর কি হবে? সিনাপটিক ক্লেফট থেকে আমার পোস্টসিনাপটিক নিউরনে যে রিসেপ্টর থাকে, মেমব্রেন রিসেপ্টর, তার উপর কাজ করবে, সেখানে অ্যানাদার মিলিসেকেন্ডস অথবা তার কম সময় লাগবে। হ্যাঁ, মোস্ট অফেন দ্য ইফেক্ট ইজ টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য কন্ডাক্টেন্স অফ আয়ন চ্যানেল। এক্সাম্পল স্বরূপ, ইনক্রিজ সোডিয়াম কন্ডাক্টেন্স কজেস দ্য এক্সাইটেশন, অর ইনক্রিজ পটাশিয়াম অর ক্লোরাইড কন্ডাক্টেন্স, তারা করবে ইনহিবিশন। তাহলে স্মল মলিকুলার রিসাইক্লিং কীভাবে হবে? ভ্যাসিকলস দ্যাট আর স্টোর অ্যান্ড রিলিজ দ্য স্মল মলিকুলার সাবস্টেন্স, যে ভ্যাসিকলগুলো থাকে যারা এই আমার স্মল মলিকুলগুলোকে স্টোর এবং রিলিজ করে, তারা কন্টিনিউয়ালি রিসাইক্লিং হতে থাকে, ইউজড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। আফটার দে ফিউজ উইথ সিনাপটিক মেমব্রেন অ্যান্ড ওপেন টু রিলিজ দেয়ার ট্রান্সমিটার সাবস্টেন্স, তখন তারা কী করবে? ভ্যাসিকুলার যে মেমব্রেনটা অ্যাট ফার্স্ট সিম্পলি বিকাম পার্ট অফ দ্য সিনাপটিক মেমব্রেন। হাউএভার উইদিন মিনিটস or seconds a vesicular portion of membrane কি হবে? Invaginates back to the inside of presynaptic terminal and pinch off হয়ে নিউ ভ্যাসিকেল ফর্ম হবে। এই যে the new vesicular membrane still contain appropriate enzyme protein or transport protein যেগুলো required for synthesizing and or concentrating new transmitter substance inside the vesicle.
এক্সাম্পল স্বরূপ আমরা অ্যাসিটাইলকোলিনকে ধরতে পারি। সবগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো। প্রথমে অ্যাসিটাইলকোলিন, সেটি টিপিক্যাল স্মল মলিকুলার সাবস্টেন্স, যেটা হচ্ছে সিনথেসিস এবং রিলিজের প্রিন্সিপালটাকে ওবে করে। সে কি করে, এই সাবস্টেন্সের সিনথেসাইজড হবে প্রিসিনারি টার্মিনালে। কোত্থেকে হবে? অ্যাসিটাইল কোএনজাইম এ এবং কোলাইন থেকে। এখানে প্রেজেন্স থাকবে একটা এনজাইম যার নাম হচ্ছে কোলাইন অ্যাসিটাইল ট্রান্সফারেন্স। It then transported into synaptic vesicle. When the vesicle release the acetylcholine into synaptic cleft during the synaptic neural signal transmission, তখন কি হবে? অ্যাসিটাইলকোলিন র্যাপিডলি স্প্লিট হয়ে যাবে। কি হবে? অ্যাসিটেট এবং কোলাইন। এখানে একটা এনজাইম থাকবে কোলিনাস্টারেজ, যেটা হচ্ছে সিনাপটিক ক্লেফটের প্রোটিওগ্লাইকেন রেটিকুলামে থাকে। Then, once again, the inside of presynaptic terminal vesicles are recycled and choline is actively transported back into terminal to be used again for synthesis of new acetylcholine. Okay? তাহলে অ্যাসিটাইলকোলিন সিক্রেটেড হবে কিছু স্পেসিফিক এরিয়া আছে নার্ভাস সিস্টেমে, সেখান থেকে স্পেসিফিক্যালি, যেমন terminals of large pyramidal cell from motor cortex, several different types of neuron in basal ganglia, motor neuron that innervate the skeletal muscle, preganglionic neuron of autonomic nervous system, postganglionic neuron of parasympathetic nervous system, and some postganglionic neuron of sympathetic nervous system. In most instances, acetylcholine has excitatory effect, কিন্তু কিছু ইনহিবিটরি ইফেক্টও আমরা পাই পেরিফেরাল প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংয়ে, যেমন সে হার্টের ক্ষেত্রে ইনহিবিশন অফ দ্য হার্ট বাই ভ্যাগাস নার্ভ। নরএপিনেফ্রিন যদি বলি আমরা, সে কোত্থেকে সিক্রেটেড হবে? টার্মিনালস অফ মেনি নিউরনস যার সেল বডি আর লোকেটেড ইন ব্রেন স্টেম অ্যান্ড হাইপোথ্যালামাস। স্পেশালি সিক্রেটিং নিউরন লোকেটেড হচ্ছে লোকাস সেরুলিয়াস ইন পন্স অ্যান্ড সেন্ড নার্ভ ফাইবার টু ওয়াইড স্প্রেড এরিয়া অফ ব্রেন। এই জন্য কী হবে আমার? হেল্প টু কন্ট্রোল দ্য ওভারঅল অ্যাক্টিভিটি অ্যান্ড মুড অফ দ্য মাইন্ড, যেমন ইনক্রিজিং দ্য লেভেল অফ ওয়াকফুলনেস। The most of this area, norepinephrine probably activates excitatory receptor, but in few areas it activates inhibitory receptors. Norepinephrine also secreted by most postganglionic neuron of sympathetic nervous system, where it excites the some organ but inhibit the others. ডোপামিনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সে সিক্রেটেড হবে সেই সব নিউরন থেকে যেগুলো অরিজিন হবে সাবস্টেন্সিয়া নাইগ্রাতে। দ্য এফেক্ট অফ ডোপামিন ইউজুয়ালি ইনহিবিশন। গ্লাইসিনের ক্ষেত্রে হচ্ছে সিক্রেটেড মেইনলি ইন সিনাপস অফ স্পাইনাল কর্ড। ইটস বিলিভড অ্যাক্ট এজ এ ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। আর গামা অ্যামিনোবিউটারিক অ্যাসিড সিক্রেটেড হবে নার্ভ টার্মিনাল ইন স্পাইনাল কর্ড, cerebellum, basal ganglia, and many other areas. It also causes inhibition. Glutamate কোত্থেকে সিনথেসিস হবে? প্রিসিনাপটিক টার্মিনালস ইন মেনি সেন্সরি পাথওয়ে দে এন্টার করবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাজ ওয়েল এজ মেনি এরিয়াস অফ সেরিব্রাল কর্টেক্স। এটা ইউজুয়ালি কজেস দ্য এক্সাইটেশন। আর সেরোটোনিন সিক্রেট হবে ওই নিউক্লিয়াস থেকে যেগুলো অরিজিনাল হবে মিডিয়ান রেফি অফ ব্রেন স্টেম অ্যান্ড প্রজেক্ট টু many brain and spinal cord area, especially the dorsal horn of spinal cord and hypothalamus. সেরোটোনিন আমার কী হিসেবে কাজ করবে? ইনহিবিটর হিসেবে কাজ করবে পেইন পাথওয়েতে। হ্যাঁ, আবার ইনহিবিটর অ্যাকশন থাকবে ইন হায়ার রিজন অফ নার্ভাস সিস্টেম। সো সে কী করতে পারে? এরকম করার ফলে কি হবে আমাদের? হেল্প টু কন্ট্রোল দ্য মুড অফ দ্য পারসন, অলসো কজেস দ্য স্লিপ অফ এ পারসন। আর নাইট্রিক অক্সাইড লাস্টে আমরা বলবো, সেটা হচ্ছে সিক্রেটেড হবে নার্ভ টার্মিনাল ইন এরিয়াস অফ ব্রেন। রেসপন্সিবিলিটি তার কি? সে লং টার্ম বিহেভিয়ার এবং মেমোরির জন্য রেসপন্সিবল, কিন্তু তার সে হচ্ছে অন্যান্য সব স্মল মলিকুলার সাবস্টেন্সগুলো আমাদের এতক্ষণ বললাম সেগুলো থেকে সে ডিফারেন্ট তার মেকানিজম অফ ফর্মেশনে, ডিফারেন্ট তার অ্যাকশানে।
এটা হচ্ছে আগে থেকে প্রিফর্ম হয় না, স্টোর থাকে না, যখন আমি স্টিমুলেশন দিব তখন সে রিলিজ হবে। এবং পোস্টসিনাপটিক মেমব্রেনে সে অ্যাকশন পটেনশিয়ালকে অল্টার করে কাজ করে না, সে কি করে, চেঞ্জেস দ্য ইন্ট্রাসেলুলার মেটাবলিক ফাংশন। এইটাই পরে মডিফাই দ্য নিউরোনাল এক্সাইটেবিলিটি ফর সেকেন্ডস, মিনিটস অর ইভেন লঙ্গার। সেকেন্ডলি আমরা নিউরোপ্যাপটাইড স্লোলি অ্যাক্টিং যেগুলো আছে সেগুলোর কথা বলবো, সেগুলো আমাদের র্যাপিডলি অ্যাক্টিং থেকে একটু আলাদা। নিউরোপ্যাপটাইডগুলো সিনথেসাইজ সাইটোসেলে হবে না, কোথায় হবে? সিনথেসাইজ হবে ইন্টিগ্রাল পার্ট অফ লার্জ প্রোটিন মলিকুল বাই রাইবোসোম। থাকে কোথায়? নিউরোনাল সেল বডিতে। দ্য প্রোটিন মলিকুলস দেন এন্টার দ্য স্পেস ইনসাইড দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ সেল বডি অ্যান্ড সাবসিকুয়েন্টলি ইনসাইড দ্য গলজি অ্যাপারেটাস, যেখানে দুইটা চেঞ্জ হবে। Firstly, neuropeptide forming protein is enzymatically split into smaller fragments, some of which neuropeptide itself or its precursor. Secondly, কি হবে? গলজি অ্যাপারেটাসগুলো প্যাকেজ করবে দ্য নিউরোপ্যাপটাইড ইন্টু মাইনর ট্রান্সমিটার ভেসিকেল, যেগুলো হচ্ছে রিলিজড হবে সাইটোপ্লাজমে। দেন কি হবে? অ্যাক্সোনাল স্ট্রিমিংয়ের মাধ্যমে সেগুলো কি করবে? আমাদের টিপ অফ দ্য নার্ভ ফাইবারে চলে আসবে, এবং রেটটা থাকবে কী হবে? যে মাত্র অনলি ফিউ সেন্টিমিটার পার ডে। ফাইনালি সেই ভেসিকলগুলো কি হবে? তারা রিলিজ দেয়ার ট্রান্সমিটার অ্যাট নিউরোনাল টার্মিনাল ইন রেসপন্স টু অ্যাকশন পটেনশিয়াল ইন সেম ম্যানার অ্যাজ স্মল মলিকুলার ট্রান্সমিটার সাবস্টেন্স। এখানে কি হবে? ভেসিকলগুলো অটোলাইজড হয়ে যাবে, ইট ইজ নট রিইউজড। ওকে, এই মেকানিজমের জন্য কি হয়? নিউরোপ্যাপটাইডগুলো আমার ইউজুয়ালি অল্প রিলিজড হয়, স্মলার কোয়ান্টিটি রিলিজড হয়। কিন্তু এখানে কি হয়? এখানে স্মলার মলিকুলস থেকে কম রিলিজ হলেও এগুলা কিন্তু মোর পটেন্ট, থাউজেন্ড টাইম অর তার থেকেও বেশি টাইম মোর পটেন্ট। আরেকটা কি হয়? এই নিউরোপ্যাপটাইডগুলো মোর প্রলং অ্যাকশনের জন্য রেসপন্সিবল, যেমন prolonged closure of calcium channel, prolonged changes in metabolic machinery of cell, prolonged change in activation or deactivation of specific genes in nucleus, and or prolonged alteration in number of excitatory or inhibitory receptor. এই ইফেক্টগুলো লাস্ট ফর ডেজ অর আদার লাস্ট মান্থস, ইয়ার্স, এরকম। আমরা অন্যভাবে যদি ভাগ করে নিউরোট্রান্সমিটার ক্লাসিফিকেশন করতে যাই, কীভাবে করতে পারি? ডিপেন্ডিং আপন দ্য কেমিক্যাল নেচার অর ডিপেন্ডিং আপন দ্য ফাংশনস। কেমিক্যাল নেচার যদি করতে চাই, তিনটা গ্রুপে আমরা করতে পারি: অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইন অ্যান্ড আদার্স। অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে সেগুলো হচ্ছে ফার্স্ট সিনেপটিক ট্রান্সমিশন করে, এগুলো ইনহিবিটরি হতে পারে, এক্সাইটেটরি হতে পারে। এর মধ্যে কে কে আছে? গামা অ্যামিনোবিউটিরিক অ্যাসিড আছে, গ্লুটামেট আছে, অ্যাসপার্টেট, এগুলো আছে। অ্যামাইন হচ্ছে মডিফাইড অ্যামাইনো অ্যাসিড, যেগুলো হচ্ছে স্লো সিনেপটিক ট্রান্সমিশন রেসপন্সিবল। এখানেও এক্সাইটেটরি, ইনহিবিটরি আছে। কে কে আছে এখানে? অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, সেরোটোনিন, হিস্টামিন, এগুলো এই দুটার মধ্যেই পড়বে না, এরকম আছে। একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন আছে, আর একটা নাইট্রিক অক্সাইড আছে, এগুলো আদার্সের মধ্যে আসবে। দিস ইজ দ্য টেবিল, খুব ইনফরমেটিভ। ডিপেন্ডিং আপন দ্য ফাংশনসে আমরা করবো কি? এক্সাইটেটরি এবং ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার এই দুই ভাগে ভাগ করব। প্রথমে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, এইটা হচ্ছে রেসপন্সিবল ফর কন্ডাকশন অফ ইম্পালস ফ্রম প্রিসিনাপটিক টু পোস্টসিনাপটিক নিউরন। এখানে কি হবে? ডাজ নট কজেস ডেভেলপমেন্ট অফ অ্যাকশন পটেনশিয়াল ইন প্রিসিনাপটিক নিউরন। তাহলে কি করবে সে কি করবে? আমার পোস্টসিনাপটিক মেমব্রেনে আমার ওপেন দ্য ক্যালসিয়াম চ্যানেল, ওপেন করার ফলে ইনফ্লাক্স হবে ওপেন দ্য সোডিয়াম চ্যানেল। সো এখানে ইনফ্লাক্স হবে সোডিয়াম আয়ন, হওয়ার ফলে কি হবে? স্লাইড ডিপোলারাইজেশন হবে। তাহলে আমাদের কি হবে? রেস্টিং পটেনশিয়ালটা চেঞ্জ হলো। এই স্লাইড ডিপোলারাইজেশনটাকে আমরা বলি এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল, যেটা করবে কি? ডেভেলপমেন্ট অফ অ্যাকশন পটেনশিয়াল ইন দ্য ইনিশিয়াল সেগমেন্ট অফ অ্যাক্সন অফ পোস্টসিনাপটিক নিউরন। এখানে কে কে আছে? তাহলে কমনলি অ্যাসিটাইলকোলিন আছে, নরঅ্যাড্রেনালিন আছে। আর ইনহিবিটরির ক্ষেত্রে কি বলবো? যখন সে রিলিজ হবে ফ্রম প্রিসিনাপটিক অ্যাক্সন থেকে ডিউ টু অ্যারাইভাল অফ অ্যাকশন পটেনশিয়াল, সে কী করবে? ওপেন করবে পটাশিয়াম চ্যানেলকে।
কোথায়? ইন পোস্টসিনাপটিক মেমব্রেনে। ওপেন করার ফলে কি হবে? ইফ্লাক্স অফ পটাশিয়াম আয়ন হবে, যার জন্য হাইপার পোলারাইজেশন হবে, যাকে আমরা ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল বলছি। যখনই ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল ডেভেলপ হলো, তখন কি হবে? অ্যাকশন পটেনশিয়াল ইজ নট জেনারেটেড ইন পোস্টসিনাপটিক নিউরন। কমন ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার কে আছে? গামা অ্যামিনোবুটারিক অ্যাসিড অ্যান্ড ডোপামিন। This is the excitatory, inhibitory and both acting neurotransmitter, তার টেবিল। তাহলে লাস্টলি আমরা কি বলতে পারি? যে নিউরোট্রান্সমিটার প্রডিউসড হবে মেইনলি সেল বডি অফ দ্য নিউরনে, সে ট্রান্সপোর্ট হবে থ্রু দ্য অ্যাক্সনে। অ্যাক্সন টার্মিনালে কি হবে? নিউরোট্রান্সমিটার স্টোর হয়ে থাকবে স্মল প্যাকেটের মাধ্যমে, যাকে ভ্যাসিকল বলছি। যখন স্টিমুলাস দিব তখন ভ্যাসিকলগুলো ওপেন হবে, রিলিজ দ্য নিউরোট্রান্সমিটার কোথায়? সিনাপটিক ক্লেফটে। তখন সে কী করবে? পোস্টসিনাপটিক সেলের যে রিসেপ্টর থাকে তার সাথে বাইন্ড করবে। রিসেপ্টর কে আছে? জি প্রোটিন আছে, প্রোটিন কাইনেজ আছে, অর লিজান গেটেড রিসেপ্টর আছে। আচ্ছা, কাজ করলো। আফটার এক্সিকিউশন অফ অ্যাকশন নিউরোট্রান্সমিটার কী হবে? ইনঅ্যাক্টিভেটেড হবে। ফোর ডিফারেন্ট মেকানিজম। প্রথমে কি হয়? ইট ডিফিউজ আউট অফ সিনাপটিক ক্লেফট টু দ্য এরিয়া হোয়ার ইট হ্যাজ নো অ্যাকশন। সেকেন্ডলি কী হতে পারে? ইট ডিস্ট্রয়েড অর ডিসইন্টিগ্রেটেড বাই স্পেসিফিক এনজাইমস। থার্ডলি it is engulfed and removed by astrocytes. Astrocyte হচ্ছে ম্যাক্রোফেজ এক ধরনের। ফোর্থলি কি হতে পারে? ইট রিমুভড বাই মিনস অফ রিআপটেক ইনটু অ্যাক্সন টার্মিনাল। রিআপটেকটা কি? এটা প্রসেস বাই হুইচ নিউরোট্রান্সমিটার ইজ টেকেন ব্যাক ফ্রম সিনাপটিক ক্লেফট ইনটু অ্যাক্সন টার্মিনাল আফটার এক্সিকিউশন অফ ইটস অ্যাকশন। তাহলে রিআপটেক প্রসেস ইনভলভ এ স্পেসিফিক ক্যারিয়ার প্রোটিন ফর ইচ নিউরোট্রান্সমিটার। ওকে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স হিয়ারিং।